আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানদীপ ব্লগ থেকে সানদীর মামা বলছিলাম। চলে আসলাম আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে। আজকে আমি শীতল শুটকি দিয়ে পুঁই শাক রান্না করব। আর শীতল শুটকির স্মেলটা তো অসাধারণ, সেটা সবাই জানেন। আর খাবার খেতেও খুব ভালো লাগে। তো আমি আগে শীতলটাকে থেতো করে নিচ্ছি হামানদিস্তা দিয়ে। এটা থেতো করলে এটা রসটা বের হয়ে যাবে আর পানির সাথে মিশাতে সুবিধা হবে। সঙ্গে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে কাঁচামরিচটাকেও থেতো করে নিচ্ছি। আর এই ধরনের থেতো করা জিনিস মানে কাঁচামরিচ বা শুটকি দিয়ে খাবার খেতে খুবই মজা লাগে। যারা এখনও খান নাই একবার হলেও ট্রাই করবেন। তারপর রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে রসুনটাও থেতো করে নিচ্ছি। তো এই তো আমার থেতো হয়ে গেছে অলরেডি। এখন আমি পানির মধ্যে এটা মিলিয়ে দিব। এখানে আমি একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে এটা আমি একটা ডেক্সির মধ্যে ঢেলে নিব। কারণ শীতলের স্মেলটা অসাধারণ, আর এই পানিটাও দিয়ে আমি শাকটা রান্না করব যেহেতু, তো সেই জন্য এখানে পানি দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। এতে পানিটা আবার উতরে গেছে। এখানে পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দিলাম। পুঁই শাকের ডাঁটাটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে পুঁই শাকটা আবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কারণ আস্ত এটা একটু বড় সাইজের, তো নাহলে আমি আস্তই দিয়ে দিতাম, কারণ শাক সবসময় গোটা গোটা রান্না করলে ভালো লাগে। যে যেভাবে খায় আর কি, আমি একদম ছোট ছোট করে নিছি। তারপর এটাকে আমি আবার ধুয়ে নিচ্ছি। তারপরে এটা আমি সেই গরম পানির মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখানে একটু ধনেপাতা দিলাম একটু স্বাদের জন্য। তারপর এটাকে নেড়ে চেড়ে আমি এখন নামিয়ে ফেলবো। আর এত সুন্দর একটা স্মেল আসতেছে, কি আর বলবো। এই ধরনের একটা শাক রান্না দিয়ে আমি মনে করি গরম ভাত যদি হয়, সম্পূর্ণ ভাত ফিনিশ হয়ে যাবে, আর কোনো তরকারির প্রয়োজন হবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইবার করে নেবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।